আসসালামু আলাইকুম। আজকে আমরা গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন থেকে তিনটা প্রশ্ন হয়। তার ভিতরে প্রথম থেকে তো আমরা সবকিছু শেখার জন্যই, বেসিকের জন্যই, হ্যাঁ। আর এমসিকিউতে আসে, খুব বেশি আসে না, মূল নিয়ম থাকে আর সীমা, ওই যে এটা এটা থাকে, হ্যাঁ, মান নির্ণয় যে সীমা আসে না, এখান থেকে একটা প্রশ্ন থাকে আর মূল নিয়মটা থাকে। এরপরেই চলে আসে একবারে লাফ মারে, সেটা হলো আমাদের কি দিয়ে থাকে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থাকে, ম্যাকলরিনের ধারা থাকে, লঘুমান গুরুমান থাকে, হ্যাঁ, স্পর্শকের সমীকরণ বা অভিলম্বের সমীকরণ, এগুলো থাকে। তো তার ভিতরে এইটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা ওয়াই সমান সেক এক্স, তো এটাকে আমরা প্রথমে দেখতে হবে যে কতবার ডিফারেন্সিয়েশন করবে এবং কোন আকারে আসে, কতবার। এখানে প্রশ্নে বলা আছে ওয়াই সমান সেক্স এক্স হলে দেখা যায় ওয়াই টু, তার মানে দুইবার, সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করব। যদি সর্বোচ্চ দুইবার ডেরিভেটিভ করার পরে যদি না মেলে, তাহলে লেফট হ্যান্ড সাইডে মানটা বসাই দিলে আমাদের মিলে যায়, দুই পক্ষ সমান হয়ে যায়। তো আমরা চলো যাই দেখি। আর টাইপটা দেখতে হবে, সেটা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আকারে আছে না ডিওয়াই বাই ডিএক্স আকারে আছে। তো আমাদের যেহেতু ওয়াই ওয়ান ওয়াই টু আকার আছে, তাই ওয়াইকে একবার ডেরিভেটিভ করলে কি হয়, ওয়াই ওয়ান। আর এটা ডিডি এক্স অফ সেক এক্স। এই ওয়াই ওয়ানটা আমরা কি বুঝি সবাই? ওয়াই ওয়ানটা বলতে এই যে এক্স কে এইভাবে আর কি, একটা লাইন আমি দেখাই দিই, ডিডি এক্স অফ ওয়াই, এটারই ডিডি এক্স অফ ওয়াই অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমরা কি বলি, ওয়াই ওয়ান। আমি একটা লাইন শুধু দেখাই দিলাম, এটা ওয়াই ওয়ান। আর সেক এক্স কে ডেরিভেটিভ করলে সেক এক্স টেন এক্স, ঠিক, সেক এক্স টেন এক্স। আবার আবার ডেরিভেটিভ ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে কি হয়, পরবর্তীতে আর আমি দেখাবো না, কারণ এইভাবে আসে, সেটা আমি দেখালাম। একবারে আমি ওয়াই ওয়ান লিখতে পারতাম, তো আমি দেখাই দিলাম। আরেকবার ডেরিভেটিভ ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টু, আর এটাকে ডেরিভেটিভ করলে ডিডি এক্স অফ কাকে, সেক এক্স ইন্টু টেন এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স। এটা ইউভির সূত্র। ডিডি এক্স অফ জিরো ফাংশন যখন গুণ আকারে থাকে ইউভি, তখন আমাদের সূত্র হলো ইউ ইন্টু, ইউকে কনস্ট্যান্ট মনে করে ভি কে ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স, এই হলো সূত্র। অর্থাৎ আমরা লিখে থাকি ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, তার মানে এটা এইভাবে যদি আরো সুন্দর করে বোঝানোর অর্থে লিখি, ভি ইন্টু ডিডিএক্স অফ ভি, এইভাবে যদি লিখি ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, ই কে কনস্ট্যান্ট মনে করে ভি কে ডেরিভেটিভ প্লাস ভি কে কনস্ট্যান্ট মনে করে ইউ কে ডেরিভেটিভ, ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। তার মানে এটা ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। তাহলে সেক এক্স হলো ফার্স্ট ফাংশন, টেন এক্স হলো সেকেন্ড ফাংশন, অর্থাৎ ইউকে সেক এক্স রেখে দিলাম, সেক এক্স ইন্টু ডিডিএক্স অফ ভি, ভি মানে কি টেন এক্স, প্লাস টেন এক্স রেখে দিয়ে টেন এক্স ইন্টু ডিডিএক্স অফ, এই সূত্রটা লিখলাম, ডিডিএক্স অফ সেক এক্স, সেক এক্স। সূত্র কি, এটা আমি মনে মনে এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এবার আমি ডেরিভেটিভ করব, সেক এক্স রাখলাম, টেন এক্সকে ডেরিভেটিভ করলি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স প্লাস টেন এক্স রাখলাম, সেক এক্সকে ডেরিভেটিভ করলি সেক এক্স টেন এক্স, সেক এক্স ইন্টু টেন এক্স। তাহলে সেক এক্স স্কয়ার টেন এক্স ইন্টু সেক এক্স টেন এক্স, এই হলো। এখন এখান থেকে দেখো তো সেক সেক এক্সটা কমন যায় কিনা, সেক এক্স, তার মানে এটা সেক কিউব এক্স, সেক এক্স যদি আমি কমন নিই, তাহলে সেক স্কয়ার এক্স প্লাস টেন স্কয়ার এক্স, সেক এক্স আমি কমন নিয়ে নিলাম, সেক এক্স যেহেতু মান বসাবো, সেক স্কয়ার এক্স, সেক স্কয়ার এক্স প্লাস সেক এক্স চলে গেলে টেন 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 গুণ করলি টেন স্কয়ার এক্স। এবার সেক এক্স রাখলাম, যেহেতু মান আছে ওয়াই সমান সেক এক্স, তাহলে সেক স্কয়ার এক্সটা রেখে দিলাম, নাইন টেনের সূত্র, টেন স্কয়ার এক্স সমান সেক স্কয়ার এক্স মাইনাস ওয়ান, এটা নাইন টেনের ত্রিকোণ দিয়ে আমরা ছোট ক্লাসে পড়ে থাকি, সেক এক্স ইন্টু
সেক স্কোয়ার এক্স আর সেক স্কোয়ারের গুণ যোগ করলে 2 সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে সেক এক্স ইন্টু, এবার মানটা বসাই দেবো, সেক এক্স সমান কি ওয়াই না, ওয়াই ইন্টু 2 সেক এক্স হলো ওয়াই, তাহলে 2 ওয়াই স্কোয়ার মাইনাস 1, অতএব ওয়াই টু সমান ওয়াই ইন্টু ওয়াই ইন্টু 2 ওয়াই স্কোয়ার মাইনাস 1, এইটা হলো প্রুফ। আমি আবার একটু বলি যে প্রথমে ও গিভেন ওয়াই সমান সেক এক্স সাকসেসিভ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, অর্থাৎ উভয় এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে পায়। ডিডি এক্স অফ কাকে, ওয়াই কে, ডিডি এক্স অফ কাকে, সেক এক্স কে, ওয়াই কে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান হয়, সেক এক্স কে ডেরিভেটিভ সূত্র জেনুইন সূত্র সেক এক্স ট্যান এক্স। এবার ওয়াই ওয়ান কে পরবর্তীতে আবার ওয়াই ওয়ান কে ডেরিভেটিভ করলে ওয়াই টু, কারণ আমি বারবার ডিডি এক্স লিখবো না, কারণ এখানে তো লিখে দিয়েছে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে পায়। ওয়াই ওয়ান কে ডেরিভেটিভ করলে ওয়াই টু, আবার ডিডি এক্স অফ কাকে, সেক এক্স ট্যান এক্স, সেক এক্স হলো ইউ, ট্যান এক্স হলো ভি, ইউ ইন্টু ডি সূত্র সাজালাম, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এই যে এই সূত্র ডিডি এক্স ইউ ভি, ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, এই সূত্র এখানে যে আমরা এই যে সূত্র লিখছিলাম ওই সূত্র। এখন দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে, সেক এক্স রাখলাম, ট্যান এক্স কে ডেরিভেটিভ করলে সেক এক্স এর এক্স সূত্র প্লাস ট্যান এক্স রাখলাম, সেক এক্স কে ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স দুই জাতীয় যদি কমন নিই, এখানে সেক স্কয়ার এক্স থাকে প্লাস এখানে ট্যান ট্যান গুণ হয়ে ট্যান স্কয়ার এক্স, যেহেতু আমি এই ওয়াইতে নিয়ে যাব কনভার্ট করব, সেক এক্স রাখলাম, সেক স্কয়ার এক্স, ট্যান স্কয়ার এক্স সমান 9 10 এর ত্রিকোণমিতিক সূত্র সেক স্কয়ার এক্স মাইনাস 1, সেক স্কয়ার এক্স গুণ করলে 2 সেক স্কয়ার এক্স মাইনাস 1, সেক এক্স এর মান সেক এক্স সমান কি ওয়াই, মানটা বসাই দিলাম 2 সেক এক্স হলো ওয়াই, তার উপরে স্কয়ার আছে 2 ওয়াই স্কয়ার মাইনাস 1, এটা আমার। এতক্ষণ আমার সাথে সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার সাথেই থাকবে। আর দোয়া করি সবাই সুস্থ থাকো, যেহেতু সামনে পরীক্ষা, সুস্থ থাকো, সেই দোয়া করে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।